হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে মূলত আমি তোমাদের পশ্চিমবঙ্গের যে স্কিম রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সামনেই তোমাদের গ্রুপ সিডির পরীক্ষা রয়েছে, WBSSC, তারপর তোমাদের NTPCর পরীক্ষা আছে। তো সামনে কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে স্কিম একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমাদের প্রশ্ন অন্তত 2 থেকে 3টে দিয়েই দেবে। তো ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা, সেখান থেকে তো ওয়েস্ট বেঙ্গলের স্কিম থেকে প্রশ্ন আসবেই। ইনফ্যাক্ট এখন ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু সামনে ইলেকশন রয়েছে, তাই কিছু স্কিমের ওপরে জোর দেওয়া হচ্ছে। তো সেই সমস্ত স্কিম রিলেটেড প্রশ্ন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামেও কিন্তু আসতে পারে, SSC, NTPC এই ধরনের পরীক্ষাতেও। তাই আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা সিরিয়াসলি এই পরীক্ষাগুলোকে এই বছর টার্গেট করছো এবং স্কিমটাকে একটা সম্পূর্ণভাবে ক্লাসের মধ্যে তোমরা পেতে চাইছিলে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে, তাই জন্য এই ক্লাসটা আমি তোমাদের জন্যই নিয়ে এলাম, স্পেশালি যারা রাজ্য সরকারের পরীক্ষা দেবে আর কদিন বাদই। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। আর আজকের ক্লাস আমি বলেই দিয়েছি 20 মিনিট শো, তো 20 মিনিটের মধ্যে আমি সমস্ত কটা স্কিম তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম সুন্দর ইনফোগ্রাফিক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, যাতে পিকচার সমেত তোমাদের চোখের মধ্যে সমস্ত কটা স্কিম বসে যায়। ঠিক আছে, এবং ওয়েস্ট বেঙ্গল স্কিম থেকে যা যা কিছু প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেব। তার আগে বলে দিই, তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, কারণ এই গুরুত্বপূর্ণ PDF পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। আমি ওখানেই তোমাদের এই PDF শেয়ার করে দেবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে স্ক্যান করেও জয়েন করে যেতে পারো। এছাড়া আমি পিন কমেন্টে তোমাদের টেলিগ্রামের লিঙ্কও শেয়ার করে দেবো, তো সেখান থেকেও জয়েন করে যেতে পারো। তো চলো শুরু করছি ক্লাস। ফার্স্টেই বলে দিই যে আমাদের 2011 সালে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল, সকলেই জানি আমরা, এবং 2011 সাল থেকেই কিন্তু আমরা মূলত এই স্কিমগুলোকে দেখব, যে 2011 থেকে টিল নাও 2026 পর্যন্ত, বা বলতে পারো 2025-এর ডিসেম্বর বা 2026-এর জানুয়ারি পর্যন্ত আমাদের যা যা কিছু স্কিমের আপগ্রেডেশন এসছে, আপডেট হয়েছে, সমস্ত কিছু আমরা এক এক করে জানবো। তো তার মধ্যে সবার প্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের স্টেট বাজেট। ওকে, তো এই স্টেট বাজেটের মধ্যে আমাদের মূল ফোকাস এরিয়া থাকে কোনটা, না জিডিপির গ্রোথ কত হয়েছে। তো সেটা আমরা জেনে নিই যে আমাদের 2011 সালে যদি আমি বলি আমাদের ডেভেলপমেন্টের দিকে বা ইকোনমিক ডেভেলপমেন্টের অ্যাঙ্গেলে, তাহলে আমাদের জিডিপি ছিল 4.6 লাখ ক্রোড়। ঠিক আছে, যেইটা ট্যাক্স রেভিনিউ 4 গুণ ইনক্রিজ করে গিয়ে আমাদের 2024 সালের হিসাব যদি আমরা দেখছি, তাহলে 17 লাখ ক্রোড়ে গিয়ে এটা দাঁড়িয়েছে। তো বেশ অনেকটা ইনক্রিজ করেছে, আমরা দেখতেই পাচ্ছি প্রায় 4 গুণের কাছাকাছি। আর GSDP যেটা আমরা বলছি 4.6 লাখ ক্রোড় 2011 থেকে বৃদ্ধি পেয়ে সেটা 17 লক্ষ কোটি টাকা হয়েছে। রাজস্ব আদায়ের কথা যদি বলি, তাহলে বিগত বছরগুলোতে কর আদায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সর্বাঙ্গীন একটা উন্নতি হয়েছে, মানে সমস্ত দিক থেকেই একটা উন্নতি আমরা লক্ষ্য করছি। সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, কৃষি হতে পারে, শিল্প হতে পারে, হোয়াট এভার, সমস্ত অ্যাঙ্গেল থেকেই এটা উন্নতি করেছে। আমরা ইকোনমির ক্ষেত্রে মূলত 3টে জায়গাকেই লক্ষ্য রাখি, একটা হলো প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, এবং আরেকটা হলো টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর ইজ বেসড অন এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, এগুলো। সেকেন্ডারি সেক্টর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি বেসড, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং, যেগুলো র মেটেরিয়াল, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টরে। র মেটেরিয়ালটা কলকারখানায় গিয়ে তৈরি হবে, ম্যানুফ্যাকচার হবে, তো সেটা হয়ে যায় আমাদের সেকেন্ডারি সেক্টর। এবং সেকেন্ডারি সেক্টরকে চালাতে গেলে আমাদের কিছু সার্ভিস দিতে হয়, এবং এই সার্ভিস সংক্রান্ত যে বিষয়গুলো দেখে সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। যেমন হলো আমাদের বাস পরিষেবা দিচ্ছি, রেল পরিষেবা দিচ্ছি, অর্থাৎ পরিবহন পরিষেবা হতে পারে, ব্যাংক পরিষেবা হতে পারে, আমাদের এই যে আমি তোমাদের টিচিং দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, তো লার্নিং এডুকেশন পরিষেবা আমাদের হতে পারে। এই সমস্ত কিছু আমাদের কোথায় পড়ছে, টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। আর আমাদের জিডিপি গ্রোথ এই 3টে সেক্টরের ওপর বেস করেই দাঁড়িয়ে থাকে, যার মধ্যে জেনে রাখো আমাদের ইন্ডিয়াতে জিডিপি গ্রোথ কিন্তু মেনলি আসে টার্সিয়ারি সেক্টর থেকে। প্রায় 50% জিডিপির গ্রোথ হয় টার্সিয়ারি সেক্টর থেকে। যদিও আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ম্যান পাওয়ার বা ম্যাক্সিমাম মানুষজন কোথায় জীবিকা নির্বাহ করছেন বা কোথায় নিযুক্ত আছেন, প্রাইমারি সেক্টরে।
ঠিক আছে, তো এই দুটো জায়গা থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন দিয়ে থাকে। আর ওয়েস্ট বেঙ্গলের চেহারাটাও তোমরা দেখতে পাচ্ছ যে 2011 থেকে 2026 সালে ওয়েস্ট বেঙ্গলের যে গ্রোথটা হয়েছে, ট্যাক্স রেভিনিউ 4 গুণ বৃদ্ধি পেয়েছে এবং জিডিপির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 4.6 লাখ থেকে আমাদের 4.6 লাখ ক্রোর থেকে আমাদের 17 লাখ কোটি টাকা পর্যন্ত ইনক্রিজ হয়েছে। নেক্সট চলে আসো, আমাদের মেয়েদের কি উন্নতি হয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্টের অ্যাঙ্গেল থেকে আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে কি কি করা হয়েছে 2011 সালের পরে। তো সেক্ষেত্রে আমরা দেখব উইমেন এম্পাওয়ারমেন্ট এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য যেটা করা হয়েছে, কন্যাশ্রী প্রকল্প আনা হয়েছে। কন্যাশ্রী প্রকল্প আমাদের কত সালে এসেছে? 2013 সালে এসেছে। তারপর দেখো রূপশ্রী প্রকল্প এসেছে 2018 সালে। বলে দিই কবে কোন প্রকল্প এসেছে, অর্থাৎ যে লঞ্চ ডেটগুলো পাবে বা লঞ্চ ইয়ারগুলো পাবে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? প্রত্যেকটা লঞ্চ ইয়ার খুব ভালো করে পড়বে যে কোন সালে কোন প্রকল্প শুরু হয়েছে। বেশি করে পড়বে যেগুলো স্টুডেন্টদের জন্য করা হয়েছে, যেগুলো মেয়েদের জন্য করা হয়েছে এবং যেগুলো শিশুদের জন্য করা হয়েছে। এই তিনটে জায়গা খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে? যে কোনো স্কিমের ক্ষেত্রে, সেটা রাজ্য সরকারের স্কিম হোক, কেন্দ্র সরকারের স্কিম হোক। তো রূপশ্রী প্রকল্প আমরা দেখতে পাচ্ছি 2018 সালে এটা আনা হয়েছিল এবং লক্ষ্মীর ভাণ্ডার যেটা, সেটা 2021 সালে আনা হয়েছিল। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি কোনো গভর্নমেন্ট স্কিম প্রমোট করছি না, এখানে আমি তোমাদের পরীক্ষায় নাম্বারটাকে প্রমোট করছি যাতে তোমরা পরীক্ষায় নাম্বার পাও এবং এখান থেকে যদি কোনো একটা প্রশ্ন এসে যায় এবং সেটাতে যাতে তোমরা সঠিক উত্তর করে আসতে পারো। জাস্ট স্কিমগুলোকে জানিয়ে দেওয়া আমার কাজ যে রাজ্য সরকারের এই স্কিম রয়েছে, সেই জন্যই আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি। ভাই কেউ ভুল করো না যে এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের স্কিম প্রমোট করতে লেগেছি, না ভাই। আমিও যে সমস্ত মানে না খেটে পাওয়া টাকায় আমিও বিশ্বাস করি না, এইটুকু বলে দিতে পারি। যাই হোক, ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড যেটা 2017 সালের উইনার, সেটা কন্যাশ্রী প্রকল্প জিতে গেছে। এটা ইউনাইটেড নেশন থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা কন্যাশ্রী জিতে গিয়েছিল। তোমরা দেখতেই পাবে যে কিছু বছর আগের ঘটনাই আমি তোমাদের বলছি, 2017 সালের ঘটনা, যেখানে মমতা ব্যানার্জি গিয়েছিলেন ইউনাইটেড নেশনের যে কনভেনশন হয়েছিল ওখানে, এবং কন্যাশ্রী প্রকল্প সেখানে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড হিসেবে ঘোষিত হয়েছিল এবং সেখানে তিনি পুরস্কারও নিয়েছিলেন। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলতে পারো একটা মুখ উজ্জ্বল করা বা ওয়েস্ট বেঙ্গলের যে তরফে মানে রাজ্যের একটা গর্বের বিষয় ছিল সেই দিনটা। ওকে, বাল্যবিবাহ রোধ এবং কিশোরীদের স্কুল শিক্ষায় যাতে আরো উৎসাহ দেওয়া যেতে পারে এবং কম বয়সে যাতে মেয়েদের বিবাহ না দেওয়া হয়, এটাই মেন লক্ষ্য ছিল কন্যাশ্রী প্রকল্পের। রূপশ্রী প্রকল্পের লক্ষ্য হচ্ছে 18 বছর বা তার বেশি বয়সের মেয়েদের বিবাহের জন্য একবারই টাকা দেওয়া হবে, ওয়ান টাইম টাকা দেওয়া হবে, সেটা হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকায় যে কি হয় আমি জানি না, যাই হোক 25,000 টাকায় মেয়ের বিয়ে দেওয়ার জন্য দেওয়া হবে গভর্নমেন্ট থেকে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি একটু এদিকটা চলে আসি। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বাজেট রাখা হয়েছে 2025-26-এ 26 কোটি টাকা এবং 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য এই মাসিক সহায়তা করা হবে। তো এই বছর 2026-এর যে আমাদের ইউনিয়ন বাজেট বলবো না, স্টেট বাজেট বলছি, 2026 সালের যে আমাদের স্টেট বাজেট বেরিয়েছে সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে। রাইট, কত টাকা বাড়ানো হয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং তোমরা প্রত্যেকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ানো হয়েছে। চলো পরবর্তী জায়গায় চলে যাই। আমাদের এডুকেশন সেক্টরের দিকে কি কি স্কিম আছে বা কি কি উন্নতি আমাদের গভর্নমেন্ট করেছে সেই দিকটা আমাদের দেখতে হবে, যেখানে আমরা স্টুডেন্টকে সাপোর্ট দিচ্ছি। স্টুডেন্ট সাপোর্ট ইনিশিয়েটিভ কি কি নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো দেখো, স্কুলকে সাপোর্ট করে আমরা সবুজ সাথী নিয়ে আসা হয়েছিল, আমাদের সরকার সবুজ সাথী নিয়ে এসেছিল যেখানে সাইকেল দেওয়া হচ্ছিল, তাই তো স্টুডেন্টদেরকে। এবং 2015 সালে এই স্কিমটাকে আনা হয়েছিল। WSIS এটা উইনার, মানে WSIS উইনার হিসাবে এটাকে নিয়ে আসা হয়েছিল এবং গভর্নমেন্ট ক্যাটাগরিতে কিন্তু এটাকে ফেলা হয়েছিল। নবম দশম একাদশ দ্বাদশ 9, 10, 11, 12 যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদের জন্য সাইকেল বিতরণ করা হয়েছিল এবং এর জন্য টোটাল আমরা দেখব 1.25 ক্রোর মানে 1.25 কোটি সাইকেল ডিস্ট্রিবিউট করা হয়েছে। ওকে, চলো পরেরটাই চলে আসি। রিটেনশনের মধ্যে আমরা শিক্ষাশ্রী দেখতে পাবো। 2014 সালে এটাকে লঞ্চ করা হয়েছিল।
তফসিলি জাতি মানে এসসি এসটি এনারা যারা রয়েছেন তাদের সেই সমস্ত শিক্ষার্থীদের একটা তোমার স্কলারশিপ প্রদান করা হয়েছিল, বৃত্তি দেওয়া হয়েছিল ক্লাস 5 থেকে ক্লাস 8 এর বাচ্চাদের জন্য। ঠিক আছে, ক্লাস 5 থেকে ক্লাস 8 এর জন্য এই শিক্ষাশ্রী দেওয়া হয়েছিল, যেখানে একটা স্কলারশিপের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া। কোন ধরনের ছাত্রছাত্রী? যারা এসসি এসটি তফসিলি ছাত্রছাত্রী রয়েছে তাদের। আর হায়ার এডুকেশনের জন্য কি করা হয়েছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড বানানো হয়েছে 2021 সালে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হয়েছে 2021-এ। উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে এবং সে খুব কম সুদের হারে, 4% সুদের হারে। ওকে, 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে হায়ার স্টাডিজের জন্য এবং সেটা মাত্র 4% সুদের হারে করা হয়েছে। তো এইরকম কিছু সুযোগ সুবিধা স্টুডেন্ট সাপোর্ট হিসাবে এডুকেশন সিস্টেমের মধ্যে দেওয়া হয়েছে। আর এই যে আমি বললাম সাইকেল দেওয়া হয়েছে, 1.25 কোটি সাইকেল ডিস্ট্রিবিউট করা হয়েছে। তার মানে সেটার মানে কি? সেটার মানে হলো এই যে সাইকেল যারা প্রোডাকশন করছে, যারা সাইকেল ম্যানুফ্যাকচার করছে, তো সেই শিল্পটার একটা উন্নতি ঘটেছে। সাইকেলের বিভিন্ন পার্টস লাগে একটা সাইকেল তৈরি করতে গেলে, তো সেই পার্টসগুলো চাইলে করা হতেই পারতো যে সেই পার্টসগুলোর জন্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের একটা বুস্ট দেওয়া যেতে পারতো। তো যাই হোক, মানে তাদের একটা করে হয়তো বলতে পারো যে ব্রাঞ্চ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুলে দেওয়াই যেতে পারতো। তো হোয়াট এভার, এরকম ভাবে আমাদের শিল্পকেও কিন্তু আমরা বাড়ানোর চেষ্টা করতে পারতাম, তাই তো? চলো, পরবর্তী যেটা রয়েছে সেটা হলো হেলথ এবং নিউট্রিশন। হেলথ এবং নিউট্রিশনের কথা যদি বলি, এটা ইউনিভার্সাল অ্যাক্সেস, যে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা মানে আমাদের পুষ্টি। ঠিক আছে, স্বাস্থ্য এবং পুষ্টি এটা আমাদের প্রত্যেকের দাবি। আমাদের বেঁচে থাকার রসদ চাই ভাই। তো সেটার জন্য দেখো স্বাস্থ্য সাথী যেটা কার্ড বানানো হয়েছিল 2016 সালে, এটা লঞ্চ করা হয়েছিল, যেখানে ক্যাশলেস ট্রিটমেন্ট দেওয়া হবে আপ টু 5 লাখ পার ফ্যামিলি। প্রত্যেক পরিবার পিছু 5 লক্ষ টাকা করে দেওয়া হবে ক্যাশলেস ফ্রি পেমেন্ট। ঠিক আছে, ক্যাশলেস ট্রিটমেন্ট। ওকে, তো তোমাকে কোনো ক্যাশ দিতে হবে না, সরকার তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে হেল্প করবে, যেটা আমাদের হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে পড়ছে। এটা প্রত্যেক ফ্যামিলির জন্য করা হয়েছিল। তো যাদের কাছে এই স্বাস্থ্যসাথী কার্ড থাকবে তারা এর সুযোগ সুবিধা পাবে, প্রত্যেকটা সরকারি হসপিটালে পাবে। আর কিছু বেসরকারি হসপিটালেরও লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল, যে পার্টিকুলারলি এই বেসরকারি হসপিটালগুলোতেই কিন্তু এই পরিষেবাটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 100% রাজ্য সরকারের অর্থায়নে এটা পরিচালিত। মানে সরকারি এবং বেসরকারি হাসপাতালে দুটো জায়গাতেই আমরা এই সুবিধা পেতে পারবো। ফ্যামিলিজ কভার্ড অ্যাপ্রক্স 2.5 crore। কতগুলো ফ্যামিলি এর দ্বারা উপকৃত হয়েছে? 2.5 কোটি ফ্যামিলি অ্যাপ্রক্স। শিশু সাথী একটা বানানো হয়েছিল, যে প্রকল্পটা এসেছে 2013 সালে, এবং এখানে শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারি করা হয়েছে। বিনামূল্যে শিশুদের হার্ট সার্জারির জন্য এই প্রকল্পটা আনা হয়েছিল। এবং ফেয়ার প্রাইস মেডিসিন শপ, দেখবে অনেক জায়গায় এরকম সুলভ মূল্যে মেডিসিন দেওয়া হচ্ছে, অনেক ছাড়ে, প্রায় 48% থেকে 78% ছাড়ে ওষুধ দেওয়া হচ্ছে। তো সরকারের থেকে এটা চালু করা হয়েছিল যে ফেয়ার প্রাইস মেডিসিন শপ বানানো হবে প্রত্যেকটা অঞ্চলে একটা করে, এবং সেখানে বাজার দরের চেয়ে প্রায় এই 48% থেকে 78% কম দামে তুমি ওষুধ ওখান থেকে কিনতে পারবে। ওকে, এবার আমরা চলে আসি সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে। আমাদের শিক্ষা হয়ে গেল, উইমেন এম্পাওয়ারমেন্ট হয়ে গেল, স্টুডেন্ট হয়ে গেল, আমাদের স্বাস্থ্য হয়ে গেল। এবার চলে আসি আমরা সোশ্যাল সিকিউরিটিতে। সোশ্যাল সিকিউরিটির মধ্যে দেখো ফুড সিকিউরিটি একটা অন্যতম ব্যাপার, যে আমাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে। তো সেজন্য আমরা যাতে পোকামাকড় বা কুকুর বিড়াল না খেয়ে আমরা যাতে ভালো খাবার খেয়ে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারি, তো সেই খাদ্য নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। তো খাদ্য সাথী যেটা 2016 সালে এই প্রজেক্টটাকে আনা হয়েছিল, ফুড সিকিউরিটি অ্যাক্ট, প্রায় 9 কোটি মানুষকে 2 টাকা কেজি দরে বা বিনামূল্যে আমি খাদ্যশস্য প্রদান করব, এরকম বলা হয়েছিল। এবং এই খাদ্যসাথী কার্ড বা রেশন কার্ড, যাদের কাছে বিপিএল কার্ড থাকতো তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা পেত রেশন দোকানে গেলে, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি 9 কোটি মানুষকে কিন্তু এই 2 টাকা মূল্যে, 2 টাকা কেজি দরে বা বিনামূল্যে তাদেরকে
বেসিক কিছু জিনিসপত্র, যেটা ধরো চাল হলো, গম হলো, এগুলো দেওয়া হতো। ঠিক আছে, আরেকটা কি আমরা দেখতে পাবো, পেনশন স্কিম, জয় বাংলা পেনশন স্কিম 2020 সালে এটাকে লঞ্চ করা হয়েছে। মান্থলি পেনশন দেওয়া হবে কত, 1000 টাকা করে। কাদের দেওয়া হবে, তফসিলি জাতি, উপজাতি, প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে যে সমস্ত সক্ষম ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দেওয়া হবে। মানে যারা তোমার কি বলবো, যারা ওই স্পেশাল চাইল্ড আর কি, সেই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে এটা দেওয়া হয়ে থাকবে। 20.3 লক্ষ বিধবা এর দ্বারা উপকৃত হয়েছেন, 30.5 লক্ষ প্রবীণ নাগরিক এর দ্বারা উপকৃত হয়েছেন। তো তোমাদেরকে না কি করতে হবে, এই যে ডেটাগুলো আমি বলছি, এই ডেটাগুলোকে একটু পারলে মাথায় রাখার চেষ্টা করো, কারণ যদি তোমাদের স্টেটমেন্ট বেসড কোনো কোয়েশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু এই ডেটা ধরেই প্রশ্ন দেবে। ঠিক আছে, হয়তো ফার্স্ট স্টেটমেন্ট দিয়ে দিল যে এখানে মান্থলি পেনশন রাখা হয়েছে 1000 টাকা, সেকেন্ড স্টেটমেন্ট দিল এইটাতে উপকৃত হবেন তফসিলি জাতি এবং উপজাতিরা, থার্ড স্টেটমেন্ট দিয়ে দিল এতে উপকৃত হয়েছেন 20.3 লক্ষ বিধবা এবং 30.5 লক্ষ প্রবীণ নাগরিক। তো উপরের এই যে তিনটে স্টেটমেন্ট, তিনটেই কি সঠিক? তিনটেই সঠিক নয়, দুটো সঠিক বা 1-2 সঠিক বা 3-4 সঠিক, এরকম ভাবে তোমাদের কিন্তু দিতে পারে যদি স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসে। তো সেই জন্য আমি বলবো যে যতটা পারো, যতটা মাথায় রাখা যায়, একটু ইনফরমেশনগুলোকে মাথায় রাখো। নেক্সট চলে আসো, সেটা হচ্ছে এগ্রিকালচার কৃষক বন্ধু স্কিম, যেটা 2019 সালে আনা হয়েছিল, যেখানে নিশ্চিত আয়, মৃত্যুজনিত সুবিধা মানে ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে। ইন্স্যুরেন্সে 18 থেকে 60 বছরের যে সমস্ত কৃষকরা রয়েছেন, হঠাৎ করে যদি তাদের মৃত্যু হয়, কোনো অঘটন ঘটে যায়, তাহলে তাদের পরিবার পিছু এককালীন মানে ওয়ান টাইম তাদেরকে 2 লক্ষ কোটি টাকা তোমার কম্পেনসেশন বা অনুদান দেওয়া হবে। আর প্রেক্ষাপট কি, দুয়ারে সরকার, দুয়ারে সরকার ক্যাম্পেইন চালু করা হয়েছিল, প্রত্যেকে জানো, গ্রামে গ্রামে মানে প্রত্যেকের ঘরে ঘরে এসে সরকারের লোকেরা এসে জিজ্ঞাসা করছিল। ঠিক আছে, তো এই সহজ আবেদন প্রক্রিয়া নিয়ে তারা চলে এসেছিল, ভাই ফর্মটা ফিল আপ করো, দুয়ারে সরকার থেকে এসেছি, তো তোমরা এই সুবিধাটা পাবে। তো এই ব্যাপারটাকে কিন্তু করা হয়েছিল, তাই তো। আচ্ছা, নেক্সট দেখো বলেছে ইউথ এমপ্লয়মেন্ট ওল্ড ভার্সেস নিউ ইনিশিয়েটিভ। ইউথ এমপ্লয়মেন্টের মধ্যে এটা পড়ছে, যুবশ্রী চালু করা হয়েছিল 2013 সালে। বাংলার যুব সাথী, যেটা এখন বর্তমানে 2026-এ হয়েছে না যুবসাথী প্রকল্প, কিছুদিন আগে আমি তোমাদের শর্টসও করে দিয়েছিলাম যে এরকম একটা প্রকল্প আনা হয়েছে স্টেট বাজেটের তরফ থেকে। ঠিক আছে, তো আগে আমরা যুবশ্রী সম্পর্কে জেনে নিই, যেটা 18 থেকে 45 বছরের মানুষরা এর সুবিধা পাবে। টার্গেট রাখা হয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্টার্ড, তো প্রত্যেকটা যে সমস্ত এমপ্লয়ি রয়েছে মানে যারা কর্মরত, তাদেরকে একটা ব্যাংক রেজিস্টার্ড মানে তাদের থাকতেই হবে ব্যাংক রেজিস্ট্রেশন। বেনিফিট কি না, আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স। ওকে, আর কি এখানে বাংলার যুবসাথী মানে যেটা 2026-এর যে আমাদের তোমার স্টেট বাজেট এসেছে, সেখানে এটা ঘোষণা করা হয়েছে যুবসাথী প্রকল্প। এখানে 21 থেকে 40 বছরের যে সমস্ত এজের মানুষরা রয়েছেন তারাই এর সুযোগ সুবিধা পাবেন। এডুকেটেড আনএমপ্লয়েড যারা রয়েছেন, এখানে শুধু এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্টার টার্গেট ছিল, এখানে টার্গেট হচ্ছে যারা শিক্ষিত কিন্তু এখনো চাকরি পায়নি, এখনো তারা বেকার, তাদের জন্য কিন্তু এই যুবসাথী প্রকল্প। ঠিক আছে, এবং মোড হচ্ছে ডিবিটি মোড মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, একদম ডিরেক্ট সরকার থেকে তোমার ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আর ক্যান নট ক্লেম বোথ সাইমালটেনিয়াসলি। তুমি যদি যুবশ্রী কোনোদিনও ক্লেম করে থাকো তাহলে তুমি যুবসাথী প্রকল্প ক্লেম করতে পারবে না, তুমি যদি যুবসাথী প্রকল্প ক্লেম করে থাকো তুমি যুবশ্রী ক্লেম করতে পারবে না, যে কোনো একটা তোমাকে ক্লেম করতে হবে। চলো পরেরটাই চলে আসি আমরা হাউজিং এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। হাউজিং, গীতাঞ্জলি হাউজিং যেটা, সেটা হচ্ছে আমাদের 2011 সালে চালু করা হয়েছিল এই স্কিমটা। অর্থনৈতিকভাবে যে সমস্ত উইকার পার্সন রয়েছে, যারা ইকোনমিক্যালি উইক এবং যাদের একটা ঘর বানাতে গেলে সারা জীবনের সঞ্চয় চলে যাবে, সেই সমস্ত মানুষদের জন্য বিনামূল্যে বাসস্থান দিয়ে দেওয়া হবে। রিভার অ্যান্ড রোডস বাজেট রাখা হয়েছে 2025-26-এর ফোকাস এরিয়ার মধ্যে। পথশ্রী, নদী বন্ধন, নিশ্চয়ই জানো নদী বন্ধন প্রকল্প কোন রাজ্য সরকার থেকে চালু করা হয়েছিল, খুব ফেমাস কোয়েশ্চেন পরীক্ষায় এসেও ছিল। তো পথশ্রী প্রকল্প, নদী বন্ধন প্রকল্প, এগুলো কিন্তু চালু করা হয়েছে। নদী সংযোগ এবং জলাভূমি সংস্কারের জন্যই কিন্তু এই প্রকল্পটাকে নিয়ে আসা হয়েছিল। তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আসা হয়েছিল, যেখানে ফ্লাড ম্যানেজমেন্টের জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কোথায় না, ঘাটালে। মাঝখানে সেই বন্যা হয়ে গিয়েছিল না, সব কিছু ভেসে গেছিল, সেই সময় সরকার থেকে 1,500 কোটি টাকা কিন্তু অনুদান দেওয়া হয়েছিল।
নেক্সট দেখো বলেছে গভর্নেন্স অ্যান্ড আউটরিচ, দুয়ারে সরকারের যে সমস্ত স্কিম মানে দুয়ারে সরকারের মধ্যে যেগুলো পড়ছে সেগুলি এখানে বলে দেওয়া আছে। লঞ্চ ডেট 1 ডিসেম্বর 2020 এবং গভর্নমেন্ট অ্যাট ডোর স্টেপ, তোমার বাড়ির দোরগোড়ায় চলে আসবে গভর্নমেন্ট, এটাই হয়েছিল যেটার মোটো। এবং দুয়ারে সরকারের পরিষেবা সাধারণত মানুষদের দুয়ারে দুয়ারে দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হয়ে গিয়েছিল এর লক্ষ্য। পাড়ায় সমাধান, তোমার পাড়াতেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। পাড়ায় পাড়ায় ক্যাম্পেইন করা হচ্ছিল, ইভেন কি এই যুবসাথী প্রকল্প এখানেও দেখবে পাড়ায় পাড়ায় ক্যাম্পেইন করা হচ্ছে, ঠিক আছে। তো পাড়ায় পাড়ায় ফর্ম দেওয়া হচ্ছে, তুমি ফর্ম ফিল আপ করো এবং জমা দাও। লক্ষ্মীর ভান্ডার পাড়ায় পাড়ায় করা হয়েছিল। তো এইগুলো আর এআই ড্রিভেন ট্রেন্ড প্রেডিকশন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, রিয়েল টাইম স্ট্যাটাস ট্র্যাকিং এবং জিও ট্যাগিং যেগুলো ছিল এগুলো করা হচ্ছে। নেক্সট রয়েছে কি বাজেট 2025-26-এর একটা স্ন্যাপশট তোমাদের কাছে রয়েছে। এডুকেশনের জন্য কত পার্সেন্টেজ আমাদের গভর্নমেন্ট খরচ করছে, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কতটা এক্সপেন্ডিচার হচ্ছে, হেলথের জন্য কতটা এক্সপেন্ডিচার হচ্ছে। এই পার্সেন্টেজগুলো মুখস্থ না করতে পারলেও মুখস্থ করতে হবে ভাই, একদম একদম পার্সেন্টেজগুলো মুখস্থ রাখো যে আমাদের এডুকেশনের পিছনে গভর্নমেন্ট থেকে কত শতাংশ খরচা করা হচ্ছে, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য সামাজিক কল্যাণের জন্য এবং স্বাস্থ্যের জন্য কত টাকা খরচা করা হচ্ছে, এবং আদার্সটা তো ছেড়েই দাও, ঠিক আছে। আর টোটাল এক্সপেন্ডিচার কত আমাদের 14% তো ইনক্রিজ হয়েছে, এবং বলতে পারো যে তোমার এত টাকা এখানে কিন্তু মোটামুটি করা হয়েছে, ঠিক আছে। 3 লক্ষ কোটি টাকা, 3,41,462 কোটি টাকা। ফিসকাল ডেফিসিট আমাদের 3.6% জিএসডিপির মধ্যে পড়ছে, জিডিপির 3.6% আমাদের স্টেটের, কিন্তু আমি এটা কেন্দ্রের বলছি না বা আমাদের ইউনিয়ন বাজেটের কথা বলছি না, স্টেট বাজেটের কথা বলছি। নেক্সট দেখো গ্লোবাল রিকগনিশনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়ে গেছিল আমাদের কন্যাশ্রী প্রকল্প 2017 সালে, WSIS ফোরাম অ্যাওয়ার্ড পেয়ে গেছে আমাদের সবুজ সাথী ই গভর্নেন্সের তরফ থেকে, ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের লিস্টের মধ্যে আমাদের দুর্গাপূজা চলে এসেছে। স্কচ অ্যাওয়ার্ডের মধ্যে আমাদের কোনটা পেয়ে গেছে, ইজ অফ ডুইং বিজনেস। এই অ্যাওয়ার্ডগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু 2011 সাল থেকে টিল নাও অ্যাচিভ করে নিয়েছে। তো এগুলোকে আমাদেরকে মনে রাখতেই হবে। আর এখানে আমি কমপ্লিট একটা চার্ট করে দিয়েছি, যে স্কিমগুলো আমি পড়ালাম সেই স্কিমগুলোর নাম, তার লঞ্চ ইয়ার এবং সেগুলোর টার্গেট বা অবজেক্টিভ কি ছিল সেগুলো। একটা কুইক রিভিশন তোমরা এখান থেকে দিয়ে নিতে পারবে। আমি যখন তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেবো, আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফ থেকে পড়ে নেবে পুরো জিনিসটা একবার আমার ক্লাসটা শোনার পরে, তাহলেই দেখবে সমস্ত স্কিমগুলো তোমাদের মাথার মধ্যে সুন্দর করে বসে গেছে, ঠিক আছে। এবং দ্য পাথ ফরওয়ার্ড ফিউচার ভিশন কি কি রাখা হয়েছিল, যে আমাদের শিল্পায়ন ঘটাতে হবে। তো এইটাই শিল্পায়ন এবং কর্মসংস্থান আমাদের করে ফেলতে হবে, টেকসই উন্নয়ন দিতে হবে, তার জন্য নদীবন্ধন প্রকল্প আনা হয়েছিল, যে সাস্টেনেবল ফিউচারের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এছাড়া আমাদের রিসার্জেন্ট বেঙ্গল, আত্মনির্ভর ভারতের মতো আত্মনির্ভর পশ্চিমবঙ্গ তৈরি করে ফেলতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো করা হয়েছিল। দুয়ারে সরকারের মধ্যেও আর কি কি তথ্য থাকতে পারে সমস্ত কিছু দেওয়া আছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সমস্ত কিছু যেগুলো আমি বললাম সেগুলোই এখানে আরো সুন্দর করে ইনফোগ্রাফিকের মাধ্যমে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের টোটাল ক্লাস। তো তোমরা যারা এর পিডিএফ পেতে চাইছো অবশ্যই আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর দুপুর 3টের সময়, যারা জানো না তাদেরকে বলে দিই, যারা নতুন দেখছো, দুপুর 3টে সোম থেকে বৃহস্পতি আমার এই চ্যানেলে তোমাদের সাথে ক্লাস থাকে, কেউ মিস করবে না এই ক্লাস। আর আপকামিং যে আমাদের এক্সাম রয়েছে, এসএসসির এক্সাম, সিএইচএসএল, সিজিএল, তোমার এমটিএস, এই এক্সামিনেশনের জন্য যদি তোমরা প্রিপেয়ার হতে চাও, যদি তোমরা পড়াশোনা করছো এবং আমার ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ম্যাম আপনি এসএসসির জন্য ক্লাস নেওয়া শুরু করুন, আমরা রেডি আছি। কারণ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটির জন্য নতুন করে আর কিছু পড়ার নেই, যা পড়েছো সেটাই প্র্যাকটিস করতে হবে। তো এখন আমাদের মূল ফোকাস হয়ে যাবে আবার কেন্দ্রীয় সরকারের চাকরি, এসএসসির এক্সাম। তো তার জন্য এবার আমাদের উঠে পড়ে লাগতে হবে। তো যারা যারা চাইছো আমার ক্লাস পেতে, অবশ্যই আমি ইউটিউবে তোমাদের জন্য অলওয়েজ রেডি আছি, আমি তোমাদের ক্লাস নিতে এগিয়ে আছি, শুধু তোমাদের রেসপন্স আমার চাই। আর তোমরা যদি ফাউন্ডেশন ব্যাচ জয়েন করতে চাও আমাদের এসএসসির জন্য, অবশ্যই তোমরা জয়েন করে যেতে পারো। আমাদের এখন 24 মাসের ভ্যালিডিটি চলছে, এটা অফারে আছে। এই অফারটা বেশি দিন চলবে না, আজকে এবং কালকে তোমরা এই অফারটা পাবে। তো যারা চাইছো এখনই ব্যাচে
ক্লাসে জয়েন করে যাও। এটা এসএসসির একদম জিরো লেভেল থেকে তোমাদের পড়ানো হবে এবং এখানে আমি তোমাদের স্ট্যাটিক জিকে পড়াবো, লাইভ ক্লাস, মক টেস্ট, ই বুক, রেকর্ড ভিডিও, 6খানা হার্ড কপি বই, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং 24 মাসের ভ্যালিডিটি। অন্য সময় এটা 12 মাস থাকে ভ্যালিডিটি, এখন অফার চলছে 2 দিনের জন্য। তো চাইলে এখনই নিয়ে নিতে পারো। 3400 টাকা তোমাদের দাম পড়বে। Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করলে আরও ডিসকাউন্টে তোমরা কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে। তো অবশ্যই Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে নিও, তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আমি ওখানেই তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। চলো টাটা। আর এরকম কি কি সেশন তোমরা পেতে চাইছো, এসএসসির ক্লাস পেতে চাইছো নাকি আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই, দেখা হবে আবার তোমাদের সাথে এরকমই কোনো সেশনে।